দেখো আজকে আমরা তোমাদেরই বইয়ে থাকা এখানে আমাদের মাপনী চোঙের সাহায্যে আমরা একটা বস্তুর আয়তন নির্ণয় করা শিখব। আগের দিন আমরা এরকম একটা বস্তু আয়তন নির্ণয় করেছিলাম, এরকম শেপ, যার একটা শেপ আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তাই এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকলে আমরা তার আয়তন নির্ণয় খুব সহজেই করে ফেলি। দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা করে ফেলি। কিন্তু কি হলো, যদি আমাদের বস্তুটা এরকম হয় তার তো কোনো দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতাও নেই, আছে সবই, কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, তাহলে কোনো শেপ নেই, তাহলে এর কোনো আয়তন নির্ণয় করতে পারবো না। সেটা আমরা আজকে দেখবো যে কিভাবে আমরা এইরকম যার কোনো শেপ নেই, এইরকম বা এইরকম যার কোনো শেপ নেই, সেই রকম একটা বস্তুকে আমরা কিভাবে আয়তন নির্ণয় করব। এতদিন গত পর্যন্ত আমরা কি করেছিলাম, যার শেপ আছে তার আয়তন বার করেছিলাম। আজকে আমরা শেপ নেই, তার জন্য আমাদের এরকম একটা জিনিস, যেটা আমাদের ওষুধের দোকানে অনেক সময় দেখে থাকো, বা তেল বিক্রি করে, তেল সরষের তেল অনেক সময় আমাদের জিনিস রাখে দেখবেন সরষের দোকানদাররা। এটাকে আমরা বলি, কি বলি এটাকে, মাপনী চোঙ। মাপনী চোঙ। এখানে তোমার 10টা ঘর আছে, দেখো 10টা ঘর আছে, আর 200 সেন্টিমিটার কিউব এর হচ্ছে ভলিউমটা, এর আয়তন 200 সেন্টিমিটার কিউব। এখানে দেখো 200 সেন্টিমিটার কিউব লেখা আছে ভলিউম, এই যে 200 সেন্টিমিটার কিউব। আর এখানে দাগ কটা আছে, 10টা। তাহলে একটা ঘর 20 সেন্টিমিটার কিউব, একটা ঘর 20 সেন্টিমিটার কিউব, 10টা ঘরে 200 সেন্টিমিটার কিউব, তাহলে একটা ঘর 20 সেন্টিমিটার। আর মাঝে আছে 5টা করে দাগ, তার মানে 4 সেন্টিমিটার কিউব। মাঝে দেখো 1 থেকে 2 এর মধ্যে 1 2 3 4 5টা, তাহলে 5 4 20, তাহলে 4। তার মানে একটা ঘর প্লাস একটা ছোট ঘর যদি যায়, তাহলে একটা ঘরের জন্য 20 আর একটা ছোট ঘরের জন্য 4, 24 হবে। যদি একটা বড় ঘর আর দুটো ছোট ঘর যায়, তাহলে কি হবে, একটা বড় ঘরের জন্য 20, দুটো ছোট ঘরের জন্য 4 4, তাই না? তাহলে 20 প্লাস 4 প্লাস 7 28। বুঝতে পেরেছো? এবার দেখে নাও, এখানে দেখো, এটা দেখো 10টা ঘর আছে, এখানে 200 সেন্টিমিটার কিউব, তাহলে 10টা ঘরের জন্য 200, তাহলে একটা ঘরের জন্য 20। দেখো 1 থেকে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা আছে, তাহলে একটা ঘর 5 4 20, তাহলে একটা ঘর এটা 20 হলো, আর এই 4 4 8 28 32 36 আবার 40 হলো, ঠিক না? তাহলে আমরা আয়তনটা পেয়ে যাচ্ছি। সেটা করার জন্য আমরা কি করছি, দেখো এখানে আমরা পুরো ফাঁকা, এটাও ফাঁকা, এটাকে করার জন্য আমরা কি করলাম, এখানে আমি জল দিচ্ছি, জল দিলাম। দেখো প্রায় ভরে গেছে, আর একটু জল দিলেই পুরো পড়ে যাবে। এখানে কোনো জল পড়েনি, তাই না? ভেরিফাই করে নাও। চলে এসো, একজন উঠে এসো, এটাকে ভাবতে হবে না, এখানে কোনো জল পড়েছে? তুমি দেখো একদম পুরো ছাপু ছাপু করে দিয়েছি, একদম পুরো ভর্তি কিনারা পর্যন্ত, যাতে আর এক ড্রপ দিলেই জলটা পড়ে যাবে।
যদি আমি কি করি, আমি একটা ছোট সুতলি দড়ি এনেছি, সুতলি দড়িটা দিয়ে আমরা সুতলি দড়ি দিয়ে আমি কি করছি, এটাকে আমরা একটু বাঁধলাম, নিয়ে আমি এটার মধ্যে আস্তে আস্তে প্রবেশ করাচ্ছি যাতে কোনো ছলকে না যায় জলটা। তাহলে এইটা আস্তে আস্তে ঢুকে গেল, হলো ঢুকে গেল, ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, জলটা এখানে যেটুকু এটার আয়তন ছিল এই জায়গাটা দখল করলো। তাহলে এই জায়গাটা যে জলটা ছিল সে তো বেরিয়ে গেল। তাহলে আমি সেই জলটাকে আস্তে আস্তে আমি কালেকশন করছি। এই জলটা হচ্ছে এই পাথরটা ফেলেছে, এই জলটাকে নিয়ে আমরা কি করলাম, আমরা এটাকে দখল করলাম। আরেকবার করে নিচ্ছি, এটা তোমার দেখিয়ে দিচ্ছি আরেকবার। সেটা দিলাম, এই 34 লিটার যেটুকু জল শোষণ করেছিল, কেন আরেকবার করছি, এটার মধ্যে কিছু জল টেনে দিল, এটাও ধরো ভিজে গেল, নিশ্চয় আর জল টানবে না। পাথর যদিও জল টানে না, কিন্তু তবু যদি ধরে নিচ্ছি আমাদের এটার ভেতরে কিছু নেই, আমরা পুরোপুরি এটাতে জল দিলাম, দেখেছো পুরো পড়ে যাচ্ছে। এবার আমরা সেরকম অবস্থাতে যাতে আর না পড়ে সেই কাজটা করলাম, করেছি। এরপরে আমরা ফাইনাল, এটাই ফাইনাল, আর আমরা করছি না। শুকলি অলরেডি জলে ভিজে গেছে, আর কোনো জল শুষে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা এখানে প্রবেশ করলাম, ঠিক আছে, প্রবেশ করানো থাক। এটাকে আমরা আস্তে 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 তুলে নিলাম। যে জলটা আমার কালেকশন হলো সেটাকে আমি খুব ধীরে ধীরে এটার মধ্যে সংগ্রহ করলাম, ঠিক আছে। তাহলে প্লেটের মধ্যেও আর যেহেতু ভিজে গেছে, কোনো জল আর নষ্ট হয়নি। এখন এটার মধ্যে তুমি তো চলে এসো, এটার মধ্যে জল আছে তো, আছে জল, আমি আগে দেখে নিই। দেখো তো তোমার কত ঘর মিলেছে, বড় ঘর কঘর, বড় ঘর, ছোট ঘর কটা, বড় ছোট ঘর কটা, দুয়ের পর কটা ছোট ঘর, এরপর কটা ছোট ঘর, এখানে যে 5টা ঘর আছে, কটা ঘর মিলেছে, তুমি সব দেখো। দুয়ের পর ছোট ঘর কটা উঠেছে, একটা উঠেছে, দেখো 2 2 বড় ঘর, ছোট ঘর একটা উঠেছে। এই তুমি এসো, এখন তুমি যাও, এখন আর নড়ছে না, তুমি দেখো না, দেখো এই দেখো 2 ঘর, 2 এর পর একটা ছোট ঘর এসছে, দেখেছো। তাহলে তুমি এখন দেখে নাও, চলো স্যার তুমি এখন দেখে নাও, দেখেছো 2 ঘর এসছে আর একটা ছোট ঘর হয়েছে। তাহলে 2 ঘরের জন্য কত, এক ঘরের জন্য কত সেন্টিমিটার কিউব ছিল, 10 ঘরের জন্য 200 ছিল। তাহলে এক ঘরের জন্য 20, একটা বড় ঘরের জন্য 20 ছিল, একটা ছোট ঘরের জন্য 4 ছিল, একটা বড় ঘরের জন্য 20। তাহলে কি হলো, আমার কি হলো না, এরকম ছিল 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তাহলে এইটা মিলে ছিল 100 সেন্টিমিটার কিউব, দেখাচ্ছ 100 সেন্টিমিটার কিউব।
তাহলে 5 ঘরের জন্য 100 সেন্টিমিটার কিউব, তার মানে এটার জন্য 20 সেন্টিমিটার কিউব, 20 সেন্টিমিটার কিউব, 20 সেন্টিমিটার কিউব, 20 সেন্টিমিটার কিউব, 1 2 3 4, এখানে ধরো এখানে এটা এক হবে না, এইটা 5 4 3 2 1, কারণ এইখান থেকে এখানে গেলে তবে তো 20 হবে। আর কি হলো এখানে দেখো 1 2 3 4 5, তার মানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা গ্যাপ, তাহলে কত হলো একটা গ্যাপের জন্য 4 4 8 4 3 12 4 4 16 আর 4 5 20। ঠিক বলেছি তো? তাহলে আমাদের এটা ডোবানোর জন্য কতটা পর্যন্ত জল পেয়েছিলাম আমরা? ঠিক এতটুকু। তাহলে আমার কত হয়েছে? 20 20 40 আর 4 44, তাই না? 44 সেন্টিমিটার কিউব। ঠিক? Am I correct? Yes or no? কি? Yes তো? Yes বলো সেটা। ঠিক আছে, দুটো ঘর বড় ঘর, দুটো ঘর গেছিল, এখানে পুরো রয়েছে এখনো। এই যে দুটো বড় ঘর রয়েছিল, একটা ছোট ঘর, বুঝতে পেরেছো? দুটো বড় ঘর আর একটা ছোট ঘর, তাহলে দুটো বড় ঘরের জন্য 20 20 40 আর একটা 24 সেন্টিমিটার কিউব। তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে না, আমাদের কাছে আমাদের যেটা মনে হচ্ছিল কিছুক্ষণ আগে যে স্যার এটা আমরা এই আয়তন মাপবো কি করে, আপনি তো আমাদের বড় বিপদে ফেলে দিচ্ছেন যে এর আবার আয়তন কি করে মাপবো, কিন্তু আমাদের এটারও আয়তন আমরা মাপতে পারি। তার জন্য আমাদের একটাই জিনিস লাগবে, আয়তন মাপক চোঙ। এই আয়তন মাপক চোঙ যদি থাকে তাহলে আমরা যে কোনো অনিয়তাকার, এটা কোনো মানে শেপ নেই, প্রপার শেপ নেই, যেটাতে জ্যামিতিক শেপ নেই, সেটার আমরা আয়তন মাপতে পারবো। এরপর আমার ছোট্ট একটা ক্লু, এটা নিয়ে তোমরা ভাববে যে স্যার এটা তো ভারী, এটা জলে ডুবে গেছে, যদি এটা হয় তাহলে জলে ডুবে না। যদিও আমরা গোল জিনিসের আয়তন নির্ণয় করতে পারি, ফর্মুলা আছে, হায়ার ক্লাসে যে পারবে গোল জিনিস, কিন্তু আমি যদি এটা আমাকে বলেছিল যে গোল জিনিসের তো ফর্মুলা আছে, ইয়েস ফর্মুলা আছে, এটা টেনে নিয়ে পড়বে, কিন্তু আমি যদি তুলে দিই তাহলে তো ফর্মুলা কাজে লাগবে না, এটা যদি তুলে দিই তো ফর্মুলা হলো না। আমি একটা স্টুডেন্টকে বলেছিলাম যে ও বলেছিল যে হ্যাঁ স্যার গোল জিনিসের তো একটা রুল আছে, নিয়ম আছে, তার তো ফর্মুলা আছে। আমি একটা তখন তুলে গিয়ে বলেছিলাম যে তাহলে তো ফর্মুলা কাজে লাগলো না, এটা তুলে গেছে, তাহলে কি করে বার করব? সেটা হচ্ছে আজকের ক্লু। তোমাকে দিদা হলো, তুমি এটা ভাবো যে কি করবে, এটা তো জলে দিলে তো জলে ভাসে, তো ডুববে না, তাহলে তো জল রিপ্লেস করবে না, তাহলে এর ভলিউমটা আমরা কি করে বার করব সেটা আজকে ভাবনা, সেটা তোমরা ছোট ছোট ইয়ং সায়েন্টিস্ট তোমাদেরকে এটা ভাববার জন্য দেওয়া হবে, বুঝতে পেরেছো? তাহলে থ্যাংক ইউ। জয় বিজ্ঞান, জয় বিজ্ঞান, থ্যাংক ইউ না, জয় বিজ্ঞান বলো। আচ্ছা, তোমার কেমন লাগলো? তুমি বুঝতে পারলে কি করে আমরা অনিয়তাকার বস্তুর আয়তন নির্ণয় করব? নিজে করতে পারবে তো? আচ্ছা, তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, স্কুল আসতে মজা লাগছে তো? ছোট ছোট জিনিস শিখছো তো? এগুলো কিন্তু সবই বাস্তবে লাগবে, বাস্তব জীবনে লাগবে। তোমার মনে হয় একটু চোখে কম দেখো, হ্যাঁ, জিভ বার করো না, না না ঠিক আছে, ভালো। তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, ভালো লাগলো। তোমার? ওর খাতা ছিঁড়ে গেছে, ও এখন ভালো লাগছে না। তোমার কেমন লাগলো? ঠিক আছে, নিজের চেষ্টা করো, এটাই বিজ্ঞান শেখা হবে।